আজকে বরানগর বিধানসভা নির্বাচনী দপ্তরে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখালাম। এই যে এসআইআর এর নাম করে গোটা রাজ্যে এবং তার সঙ্গে বরানগরে যে নৈরাজ্য চলছে, মানুষকে যেভাবে হেনস্থা করছে এবং ইলেকশন কমিশন সেই হেনস্থার মূল কাণ্ডারি, এইটা চলতে পারে নাকি? ইলেকশন অফিসগুলো এখন ঘুঘুর বাসা হয়েছে। একদিকে বিজেপি ইলেকশন অফিসকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে, ভোটার লিস্ট আসলে ভোটের রেজাল্ট তৈরি করবার জন্য ভোটার লিস্টকে ব্যবহার করা হচ্ছে। এটা বিজেপির ডেঞ্জারাস ট্রেন্ড। আর আইপ্যাক যেভাবে ইলেকশন অফিসগুলো দখল করে তৃণমূলের পারপাস সার্ভ করবার জন্য ব্যবহৃত হচ্ছে, এবং ইলেকশন কমিশন তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে যেভাবে সমস্ত শুনানি কেন্দ্রগুলো তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলররা দখল করে নিয়েছে, এটা সম্ভব নাকি? আমরা এই সব ব্যাপারে আর মানুষ হেনস্থা হচ্ছে, মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো প্রতিদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বাড়ছে। এসব কি চলছে? ফাজলামি হচ্ছে ইলেকশন কমিশনের নাম করে। সেই হুঁশিয়ারিটা দিতে আমরা ইলেকশন কমিশনের দপ্তরে আজকে এসেছিলাম বরানগর বিধানসভা। এবং আমরা বলছি যদি ইলেকশন কমিশন এবং এই আরো অফিসগুলো ঠিক মতন মানুষের জন্য কাজ না করে, মানুষের হেনস্থা বন্ধ না করে, তাহলে ইলেকশন অফিসগুলো চালাবার দরকার নেই। ইলেকশন অফিস বন্ধ করার জন্য যা করা দরকার তাই করবো। বিধায়কের নেতৃত্বে আমরা দেখলাম বিডিও অফিস ভাঙচুর হলো। কি বলেন, একজন বিধায়ক একদম এইটাই তো, মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিল। আর মুখ্যমন্ত্রীর দলের বিধায়করা দু একটা বিডিও অফিস ভাঙবেন, এটা হয় নাকি? শুধু বিডিও অফিস ভাঙা নাকি? এই যে আমি বললাম যে তৃণমূলের নির্দেশে ইলেকশন কমিশন কিরকম চলছে, আর এখানে নাটক করছে সুপ্রিম কোর্ট বলে। এই বরানগর বিধানসভার বিধায়ক প্রতিটা হিয়ারিং স্টেশনের ভেতর ঢুকে সেখানে সোশ্যাল মিডিয়ায় কভার করে তার চামচা বেলচা নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে, কাউন্সিলররা ঢুকে যাচ্ছে। এটা কি চলতে পারে নাকি? ইলেকশন সায়ন্তিকা কি বা বরানগর বিধানসভার বিধায়ক কি, তিনি কি ইলেকশন কমিশনের ওপরে নাকি? ইলেকশন কমিশনের নির্দেশিকা তো নেই যে বিএলও এবং সরকারি আধিকারিক ছাড়া কেউ ঢুকতে পারবে। তিনি ঢুকে যা খুশি তাই করছে। বিধায়কদের এই নৈরাজ্য তৈরি করবার পারমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ তারা মজা দেখছে। বললাম তো, নির্বাচন কমিশনের দপ্তরগুলো যদি মানুষকে হেনস্থা করার কাজে বন্ধ না করে, তাহলে এই নির্বাচন কমিশনের দপ্তরগুলো থাকার দরকার নেই। যেগুলো বন্ধ করে দেওয়ার জন্য যা দরকার তাই করবো।